আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আবারও আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব দারুণ একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো, তবে নাম প্রথমেই বলবো না, নাম একটু পরেই বলে দেব। চলুন এই পিঠাটা তৈরি করতে কী কী দরকার হয় সেগুলো আমরা দেখে নেই। আর যদি পুরো ভিডিওটা আপনারা না দেখে চলে যান তাহলে আপনি কিন্তু একটা দারুণ রেসিপি মিস করবেন। প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা। ছানাটা একটু আমি স্ম্যাশ করে দিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ রেখেছি, এখনও অন করিনি। ছানাটা স্ম্যাশ হয়ে গেছে, এখন চুলাটা অন করে এতে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চিমটি এলাচের দানার গুঁড়া। এখন ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার ছানার চিনি ভালো করে মেল্ট হয়ে গেছে আর ছানাটাও একটু স্টিকি হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিব। এবার আবারও আমি ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে সুজি নিয়ে নিলাম। এবার এই সুজিটাকে আমি 1 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়েছি আমি। এখন এতে দিয়ে দিব বাকি উপকরণগুলো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে গাজর আগে থেকেই সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ পিউরি বা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানার গাজরের দুধ পুলি। চলুন তাহলে ইয়াম্মি পিঠাটা ঝটপট দেখে নেই। এখন লো আছে, এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু একদমই স্টিকি এবং থিক হয়ে গেছে, আর একটু শক্ত হলেই নামিয়ে নিব। আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু সুজিটা ফ্রাই প্যানে লেগে যাবে আর নিচ থেকে পুড়ে যাবে। যখন দেখবেন স্প্যাচুলার সাথে সুজিটা এভাবে উঠে আসছে তখন চুলাটা অফ করে দিবেন আর হালকা ঠান্ডা করে নেবেন। ভিউয়ার্স, আমি এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে 1 মিনিটের মতন একটু ভালো করে ময়ান দিয়ে নিব। নিউ ভিউয়ার্সরা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি আর হাতে অবশ্যই একটু ময়দা লাগিয়ে নেবেন, তাহলে আর সুজিটা হাতে স্টিকি হয়ে যাবে না। এখন একটা বাটির মতন আমি এটাকে করে নিব। এভাবে 2 হাত দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রাউন্ড চ্যাপটা একটা বাটির মতো করে নিচ্ছি। এরপরে একদম মধ্যখানে আমাদের পুরটা দিয়ে দিতে হবে। আমি যে ছানার পুরটা রেডি করেছি একটা চামচ দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি, অনেক বেশি দেবো না, তাহলে আবার পিঠাটা ফেটে বেরিয়ে যাবে। এবারে একদম আলতো হাতে এটাকে এভাবে ভাঁজ করে সিল করে দিব। এটা একদমই বেশি ফোর্স করা যাবে না, যেহেতু আমি ময়দা বা আটা কোনোটাই ইউজ করিনি, তাই শুধু সুজি রয়েছে, আর বেশি ফোর্স করলে এটা ভেঙে ফেটে যেতে পারে। আস্তে আস্তে আমি এটাকে আলতো হাতে সিল করে নিলাম, হাতে একটু ময়দা লাগিয়ে। এখন আমি বেনি কেটে নিচ্ছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি একদম স্লো মোশনেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে কিন্তু আপনারা এই পুলি পিঠার বেনিটা কেটে নেবেন। আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক পুলি পিঠা রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আমার একটা পিঠা রেডি, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে একদম ঘন করে নিচ্ছি 1 লিটারের মতন। ভিউয়ার্স, আমার দুধটা 1 লিটার মতন প্রায় হয়ে গেছে। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আরও জাল দিতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। 3টা এলাচ অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এরপর এতে অ্যাড করব 2 টুকরা দারচিনি। এটা কিন্তু একদম খাঁটি দুধ, এর জন্যই কিন্তু দেখুন উপরে ঘি উঠে এসেছে। আপনারা কিন্তু এভাবেই বুঝতে পারবেন খাঁটি দুধ আপনারা এইভাবে চিনে নিতে পারবেন। যেগুলোতে দেখবেন এভাবে ঘি উঠে আসছে জাল দিতে দিতে, সেগুলোই কিন্তু খাঁটি হয় সাধারণত। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে এই পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এখন ভালো করে এটাকে আরেকটু ঘন করে নেবেন। দেখুন এটা ঘন হয়ে কিন্তু লাল হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পিঠাগুলো। পিঠাগুলো দেওয়ার পর কিন্তু একদমই অনেক বেশি জাল দেওয়া যাবে না, জাস্ট একদম লো আছে 2 মিনিটের মতন জাল দিয়ে নেবেন।
দেখুন ফুটে উঠেছে। ফুটে ওঠার পর জাস্ট আমি 30 সেকেন্ডে রেখেছিলাম। এখন আমি চুলাটা অফ করে দিব আর এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন আমি একটা সার্ভ করে দিচ্ছি। পিঠাটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? আমার তো জাস্ট আর অপেক্ষা করতে একদমই ইচ্ছে করছে না। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একদমই সফট আর তুলে মুখে দিলেই কিন্তু মিশে যাবে। তো আর দেরি কেন, এই ইউনিক পিঠাটা এখনও যদি আপনারা ট্রাই করে না থাকেন, আমি পেট করে বলতে পারি আপনারা এখনও এই ধরনের পিঠা ট্রাই করেননি। তাই বাসায় ঝটপট তৈরি করুন আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদেরকে ফলো করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।